بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ফেরেশতারা মোহাব্বতের সাথে টানতে টানতে জাহান্নামে বানিয়ে ছাড়বে। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মোহাব্বতের সাথে বলে ফেরেশতারা মোহাব্বতের সাথে টানতে টানতে জাহান্নামে বানিয়ে ছাড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির একটি শের। এটি পড়া যাবে কিনা বাংলাদেশে এই মুহূর্তে ভাইরাল একটি বিষয়। কিছু কিছু আলেম বলতেছে যে বালাগাল উলা বিকামালিহি এটি পড়া যাবে না, এটি পড়া বিদআত। কেউ বলতেছেন এটি পড়া হারাম, এটি পড়া যাবে না। তাই আসুন আমরা তাদের কথায় বিভ্রান্ত না হয়ে আজকে আমরা কোরআন ও হাদিস থেকে জানবো আসলে এটি পড়া যাবে কিনা। শুরুতে একটি কথাই বলতে চাই প্রিয় দর্শক, যে আসলে আমরা যারা পড়ি বা যারা পড়ে এটাকে কিন্তু দুরূদ শরীফ কেউ মনে করে না। আমরা সকলেই জানি এটা আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির লিখিত একটি কবিতা। এই শব্দগুলির ব্যাখ্যা অনেক সুন্দর, এই জন্যই আমরা পড়ে থাকি। তাই আসুন আমরা বিভ্রান্ত না হয়ে আজকে আমরা জানবো। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে 8 জন বিজ্ঞ আলেম রয়েছেন। তো আসুন আমরা আজকে 8 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে কোরআন হাদিসের রেফারেন্স সহ জানবো যে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি এটি পড়া যাবে কিনা। আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যিনারা রয়েছেন, 1 নম্বরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নম্বর মাওলানা মুজাফফর বিন মহসিন, 3 নম্বর কাজী ইউসুফ জাহান, 4 নম্বর মুফতি আমির হামজা, 5 নম্বর মুফতি আলাউদ্দিন জিহাদি, 6 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 7 নম্বর শেখ আহমদুল্লাহ, 8 নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। তো চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা শুরুতেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। মানুষ দুরুদ পড়ুক, আমি নিষেধ করিনি, তবে যদি এটা দুরুদ না হয় তাহলে কি হবে, এটা আমার কথা। প্রিয় দর্শক, এখন আমরা শেখ মুজাফফর বিন মহসিনের বক্তব্যটি শুনে আসি। বালাগাল উলা বিকামালিহির অর্থ কি? যে না, এই দরুদ পড়া যাবে না। এই দরুদের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতি মানব বলা হয়েছে, এটা ঠিক নয়। আল্লাহ নবীর শরীর কাশাফাদ দুজা বিজামালিহি। বালাগাল উলা বিকামালিহির অর্থ কি? যে না, এই দরুদ পড়া যাবে না। এই দরুদের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতি মানব বলা হয়েছে, এটা ঠিক নয়। আল্লাহ নবীর শরীর কাশাফাদ দুজা বিজামালিহি। প্রিয় দর্শক, এখন আমরা কাজী ইউসুফ জাহানের বক্তব্যটি শুনে আসি। যে হুজুর বলে বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মোহাব্বতের সাথে বলে ফেরেশতারা মোহাব্বতের সাথে টানতে টানতে জাহান্নামে বানিয়ে ছাড়বে। নিশ্চিত হাদিস দিয়ে বোঝাই, না হলে বলবে আরে বলেন কি, এত বড় কবিতা, এত বড় বড় হুজুর পড়ে, আর আপনি বলেন এটা পড়লে জাহান্নামে যাবে, টানতে টানতে জাহান্নামে নেবে, মহাব্বতের সাথে জাহান্নামে নেবে। জাহান্নামে নেবেই নেবে, ওর বাঁচার পথই নাই। যদি ও তওবা করে নতুন করে মুসলমান না হয়ে মরে সেটা ভিন্ন কথা। ও যদি নতুন করে তওবা করে মুসলমান হয়ে মরে তাহলে এ কথা বলার জন্য ওকে জাহান্নামে যাওয়া লাগবে না। আর যদি ও এ কথা বলেই মরে যায় তাহলে ওর বাঁচার আর পথ নেই। কি বুঝলেন? বিপদ আজকে মঞ্চে তো হুজুররা আছে, আজকে বলি কেন। বালাগা মানে কি? পৌঁছানো। বালাগাল উলা মানে কি? সর্বোচ্চ উপরে পৌঁছলেন। বেকামালিহি মানে কি? নিজ যোগ্যতায়, নিজ যোগ্যতায় পৌঁছে গেলেন সর্বোচ্চ শিখরে। এ কথা বলল একজন মুসলমান, এ কথা বলে হাজার হাজার আলেম। আর আপনার হুজুর বলছে বালাগাল উলা, তার মানে আপনার হুজুরের চেয়ে হিন্দু অনেক ভালো।
হিন্দু বলছে পথ বলেছিলি তিনি সুপথ দেখিয়ে দিলেন তোরে। আল্লাহ রাসূলকে বলছেন, তার মানে সরাসরি সূরা দুহার অনুবাদ, এটা সূরা দুহার অনুবাদ। প্রিয় দর্শক, এখন আমরা মুফতি আমির হামজার বক্তব্যটি শুনে আসি। কিছুক্ষণ আগে একটা শব্দ পড়লাম, একটা কবিতা, ওটা কোরআনও না হাদিসও না, একটা কবিতা মাত্র। কিন্তু আমি যতদূর জানি পৃথিবীতে এখন প্রায় 228টা রাষ্ট্র আছে, কম বেশি মুসলমান প্রায় রাষ্ট্রে আছে। 53টা তো মুসলমান রাষ্ট্রই। এই যতগুলো মুসলমান প্রায় মানুষ জানে, আর পরেও এটা আদর দিয়ে, মহব্বত দিয়ে, ভক্তি দিয়ে বালাগাল উলা বিকামালিহি। এটা কিন্তু কোরআনের আয়াত না, হাদিসও না, এটা কবিতা। এটা কি লিখেছে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। এই লোকটা 120 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। 30 বছর একাধারে কোরআন হাদিস গবেষণা করেছে, একাধারে 30 বছর। এরপরে 30টা বছর কর্মজীবনে কাটিয়েছে বিভিন্ন জায়গায়। এরপরে 30 বছর ভ্রমণ করেছে পৃথিবীর বিভিন্ন দেশে। জীবনের বাকি শেষ বয়সে 30টা বছর 2টা কিতাব মাত্র লিখেছে, একটা গুলিস্থা আর একটা বস্তা। বয়স ছিল 120 বছর। 30 বছর গেছে লেখাপড়ায়, 30 বছর গেছে পরিশ্রম করতে, 30 বছর গেছে ভ্রমণে, আর 30 বছর এই 2টা বই লিখেছে। তার লিখিত অনেক বই আছে, ওসব বইয়ের নাম অনেকে আমরা জানি না। কিন্তু এখানে যারা আলেম আছে, অন্তত গুলিস্থা আর বস্তা, এই 2টা কিতাব এখন বিখ্যাত, আমরা অনেকেই জানি। এর ভেতরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এই যে বালাগাল উলা বিকামালিহি, এই চরণগুলো। মানে তাহাজ্জুদের নামাজ আদায় করে যাই নামাজে বসে নবীজির নামে চিন্তা করলেন, কত কিছু দুনিয়ায় লিখলাম, কিন্তু বিশ্ব নবীর নামে আমি কিছু লিখতে পারলাম না। আজকে নবীর নামে আমি কিছু লিখবো। লেখা শুরু করলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। 4th নাম্বার লাইন আর তার মনে আসে না। চিন্তা করলেন, দুনিয়ায় এত কিছু লিখলাম, কোনোদিন আমার কলম থেমে গেল না, কিন্তু আজকে নবীর নামে লিখতে যে আমার কলমটাই বন্ধ হয়ে গেল। তাহাজ্জুদের নামাজ তার পরের দিন আবার আদায় করলেন, যাই নামাজে ঘুমিয়ে গেছেন। স্বপ্নের ভেতরে বিশ্বনবী এসে ডাক দিয়েছে, সাদি কিসের চিন্তা করো? শেখ সাদি বলে, হে রাসূল, দুনিয়ায় কত কিছু লিখেছি, কোনোদিন আমার কলম থেমে যায়নি। আজকে আপনার নামে আমি কিছু লিখতে গেলাম, দেখে আমার কলম থেমে গেল, আর কিছু মনে আসে না। নবীজি বলেন, কি পড়েছো, লিখেছো, শোনাও দেখি। স্বপ্নের ভেতরে হযরতে শেখ সাদি নবীকে শোনালেন ওই 3টা লাইন। বিশ্বনবী নিজের কানে এই 3টা লাইন শোনার পরে বলেন, সাদি 4th নম্বর লাইন তুমি লিখে নাও, আমি নবী নিজে বানিয়ে দিলাম। সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এখন আমরা মুফতি আলাউদ্দিন জিহাদির বক্তব্যটি শুনে আসি। ইদানিং একটা ভিডিও দেখতেছি, আহলে হাদিস নামধারী মাযহাবীরা বলতেছে, আমরা যে একটা কাসিদা শরীফ বলি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। এটাকে শিরক বলতেছে মাযহাবীরা। যারা এই কাসিদাকে শেরকে শিরক বলে, এগুলি টাটকা জাহেল। জাহেল মানে মূর্খ। এই মূর্খগুলি কত নাম্বারের মূর্খ, 3rd ক্লাস মূর্খ না, এগুলি কোনো ক্লাসই নাই, এত নম্বরের নিচের দিকের মূর্খ, ক্লাস ছাড়া মূর্খ। এগুলির মাঘ মাসে ঠান্ডা শীতের মধ্যে পানির মধ্যে সুবান লাগবে, নাহলে মাথার ব্রেন খুলবে না। তো এগার পায়খানা করে দিয়েছে শয়তানের মাথা। এই শের, এই কাসিদা, এটা নাকি শিরক। এখানে নাউজুবিল্লাহ বলে গুনাহ হইতো না, সওয়াব হইতো। বলেন নাউজুবিল্লাহ। এটাকে শিরক বলতেছে মাযহাবীরা। যারা এই কাসিদাকে শেরকে শিরক বলে, এগুলি টাটকা জাহেল। জাহেল মানে মূর্খ। কিভাবে আমি বুঝাই দিচ্ছি। বালাগাল উলা বিকামালিহি, অর্থ আগে শুনেন। যিনি যিনার কামালিয়াত তথা আল্লাহর দেওয়া যে যোগ্যতা, ওই যোগ্যতার মাধ্যমে সর্বোচ্চ সম্মানের আসনে পৌঁছেছেন। সুবহানাল্লাহ। বালাগাল উলা
বিকামালিহি, যিনি নিজের যোগ্যতায় মানে আল্লাহর দেওয়া যে যোগ্যতা, ওই যোগ্যতার মাধ্যমে সর্বোচ্চ মাকামে মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন, এটা হলো ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কাশাফাদ্দুজা বিজামালিহি, যার সৌন্দর্যে সকল অন্ধকার দূরীভূত হয়েছে। আমার নবী দুনিয়াতে আসছে নবীজির নূরে, মুহাম্মাদি হেদায়েতের নূরে, মদিনাওয়ালার নূরের আলোতে সকল কুফর শিরক, সকল অন্ধকার, সকল বাতিল দূরীভূত হয়েছে। এটা হলো কাশাফাদ্দুজা বিজামালিহি, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সুবহানাল্লাহ, হাসনাত জামিউ খিসালিহি, যার সমস্ত খিসাল মানে খাসলত মুবারক, নবীজির সমস্ত অভ্যাস মুবারক অতি সুন্দর, অনেক সুন্দর। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুবহানাল্লাহ। এই তিনটা লাইন লিখেছিলেন, একটা ওয়াকিয়ার মধ্যে উল্লেখ। হযরত শায়েখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি 3 লাইন কবিতা লেখে, 4 নম্বর লাইন কি লিখবে এটা নিয়ে উনি খুব চিন্তা ফিকির করছে, কিন্তু মিলাইতে পারছে না। চিন্তা করতে করতে আল্লাহর ওলি শায়েখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে তাকায় দেখে রাহমাতুল লিল আলামিন শেখ সাদির ঘরে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব, তকবীর লাগবে না? আল্লাহর হাবিব স্বপ্ন যুগে এসে বড় আনন্দিত হয়ে হাস্যোজ্জ্বল চেহারা মোবারক দেখিয়ে শেখ সাদিকে রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, শেখ সাদি রে 3 লাইন লিখেছ, 4 নম্বর লাইনটা তুমি এইভাবে লেখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। প্রিয় দর্শক, এখন আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যটি শুনে আসি। এক মৌলবী বলেছে বালাগাল উলা কিনা বলা নাকি হারাম, এর অর্থের ভিতরে নাকি শিরক আছে। প্রথমে মৌলবীকে জিজ্ঞেস করেন বালাগাল উলা বিকামালিহি অর্থ কি, এটি তো সে বলতে পারবে না। হ্যাঁ, সারা দুনিয়ার মানুষ শেখ সাদি রহমতুল্লাহর এই কবিতা আল্লাহর হাবিবের শানে পড়তেছে, কেউ হারাম পাইল না। এরা এই আহলে হাদিস, এই কিছু বক্তা খুচরা, এরা বলে এটা পড়া হারাম, এদের কথার কোনো ভিত্তি নেই। প্রিয় দর্শক, এখন আমরা শায়েখ আহমদুল্লাহর বক্তব্যটি শুনে আসি। দুরূদটা হলো একটা দোয়া। কার জন্য দোয়া? নবীজির জন্য দোয়া, তার পরিবারের জন্য দোয়া, তার সাহাবীদের জন্য দোয়া। বালাগাল উলা বিকামালিহির মানে হলো তিনি কামালে, পূর্ণতায় তিনি পৌঁছেছেন। এখানে দোয়ার কিছু আছে, এটা তার একটা প্রশংসা হতে পারে, এটা তার একটা কি গুণগান হতে পারে, নাতে রাসূল হতে পারে, কিন্তু তাই বলে এটা কি না? দুরূদ। বালাগাল উলা বিকামালিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় যে তিনি অনেক উচ্চ আসনে আসীন হয়ে গেছেন, অনেক উপরে তার মর্যাদা উঠে গেছে। তার যে কামাল এবং পূর্ণতা, এই কামাল এবং পূর্ণতা সহকারে কাশাফাত দুজা বিজামালিহি, তিনি পৃথিবীকে আলোকিত করেছেন তার আলো দ্বারা। হাসুনাত জামিউ খিসালিহি, তার সকল ভালো ভালো বৈশিষ্ট্য এবং খাসলত, চরিত্র, মাধুর্যগুলো ভালো। সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা সবাই তার প্রতি দুরূদ করো এবং তার সাহাবীদের প্রতি দুরূদ পাঠ করো। এই বালাগাল উলা বিকামালি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় বানানো কবিতামালা, এটা কোনো কোরআন হাদিসে বর্ণিত হয় নাই। অনেকে এটা নিয়ে আপত্তি তুলেন যে বিকামালি, নবীজি নিজের কামাল দ্বারা, নিজের পূর্ণতা দিয়ে কিভাবে পূর্ণ হলেন, তিনি তো আল্লাহ তাকে পূর্ণতা করেছেন, তাই হয়েছে। হ্যাঁ, কথা সেটা যে আল্লাহই পূর্ণ করেছেন, কিন্তু বিকামালি মানে এই না সব সময় যে তিনি তার পূর্ণতা দিয়ে নিজে নিজে পূর্ণ হয়েছেন। এর অর্থ তিনি তার কামাল সহকারে পূর্ণ হয়েছেন, এমনই হতে পারে। বা হরফে জর আরবি গ্রামার অনুযায়ী এটার অনেক অর্থ হতে পারে, একটা অর্থ ফিক্স করে এটাকে শিরকপূর্ণ বলার কোনো সুযোগ আমি দেখি না। দর্শক, এখন আমরা জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্যটি শুনে আসি। শেখ সাদি বালাগাল উলা বিকামালিহি একটা কবিতা লিখে বিখ্যাত হয়েছেন। পার্সিয়ান পয়েট, ইরানি কবি। ওনার আর্থিক দৈন্যতা যাচ্ছিল, কিছুদিন ধরে ওনার আর্থিক কিছু সমস্যা, টাকা পয়সা নাই, ফলে ওনার জুতা ছিঁড়ে গিয়েছে, পায়ে জুতা নাই, খালি পায়ে হাঁটে, আর মনে বড় আফসোস, মনে বড় দুঃখ, আমি এত বড় কবি, আমার পায়ে জুতা নাই, আমার পায়ে কি নাই। তো একবার ঘর থেকে বের হয়ে দেখে একটা লোক ভিক্ষা করে খাচ্ছে, ওর 2টা পাই নাই। শেখ সাদির কি নাই? ভিক্ষুকের কি নাই? ভিক্ষুকের দশা দেখে সেজদায় পড়ে গিয়েছে, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলে, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। এজন্য উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও। ঋণের বোঝা কাঁধে এত বেশি, প্রতিদিন বাড়িওয়ালা এসে তাড়া করে, ভাড়া দিতে পারে না, এরকম লোক আছে না নাই? প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত
বাংলাদেশের বিজ্ঞ 8 জন ওলামায়ে কেরামের বক্তব্যগুলো শুনলাম। আমরা শোনার পরে যতটুকু জানতে পারলাম, বুঝতে পারলাম যে আসলেই কোনো আলেমই কিন্তু বলে নাই যে এটা একটি দুরূদ শরীফ। আমরা নিজেরাও বলি যে না, এটা দুরূদ শরীফ না, এটা আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির লেখা একটি কবিতা। আসলে এই কবিতার ইতিহাস অনেক বড়। সংক্ষেপে আমরা জানতে পারলাম মুফতি আমির হামজা শাহ, আলাউদ্দিন জিহাদি শাহ তারা বলেছেন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাই এই কবিতা লিখতে যখন শুরু করেন 3টি লাইন লিখেছেন, তারপরে আর লিখতে পারেন নাই। তিনি দ্বিতীয় দিনে তাহাজ্জুদের নামাজের পরে জায়নামাজেই ঘুমিয়ে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এসে বলতেছেন, শেখ সাদী তুমি কি লিখতেছো? তখন তিনি বলতেছেন যে আপনার নামের একটা শের লিখতেছি, আপনার নামে একটা কবিতা লিখতেছি। আল্লাহর নবী বললেন, আটকায় গেলে কেন? 4র্থ লাইনটা লিখতে পারি না। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তারপরে আল্লাহর নবী এই লাইনটি লিখে দেওয়ার ব্যবস্থা করলেন, তাকে বললেন এইভাবে এটা লেখো। তো প্রিয় দর্শক, আমরা কারো কথায় বিভ্রান্ত হব না। কোরআন হাদিসের রেফারেন্স সহ যে আলেমী আমাদেরকে দলিল সহকারে দিতে পারবে তারটাই আমরা গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন।